হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদেরকে নিয়ে যাব নোহকালিকায় জলপ্রপাত। এটি অবস্থিত শিলং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চেরাপুঞ্জি যেতে এটি পড়ে। খুবই সুন্দর আকর্ষণীয়, এটি একটা পর্যটক কেন্দ্র। নোহকালিকা জলপ্রপাত ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি আশ্চর্য প্রাকৃতিক আকর্ষণ করে এটাকে। এই চমৎকার জলপ্রপাতটি 340 মিটার উচ্চতা। ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত মধ্যে এটি একটি। স্থানীয় খাসি ভাষায় নোহকালিকাই নামে এটি পরিচিত। তবে নোহকালিকার একটি মেয়ে ছিল। তো এই মেয়েটির ইতিহাস সম্পর্কে তোমাদেরকে আজকে আমি জানাবো, যা অজানা রয়েছে মানুষের। তো কেন এই জলপ্রপাতটার নাম দেওয়া হলো নোহকালিকায় জলপ্রপাত, এটাই তোমাদেরকে বর্ণনা দিয়ে আমি জানাবো। তো আমরা পাহাড়ে আঁকা বাঁকা পথ বেয়ে সেই ছুটে চলেছি নৌকালিকায়। তো আমরা নৌকালিকায় পৌঁছে গেছি। তো এখানে সামনে যে একটি গেট আছে, তো এইটি হচ্ছে প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারে যখন আমরা প্রবেশ করি তখন প্রত্যেকের 50 টাকা করে টিকিট লাগে এখানে প্রবেশ করতে। তো আমরা গাড়িতে করে এসেছি। তো গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাকবে, তো ততগুলো প্যাসেঞ্জারের মাথা প্রতি 50 রুপি করে এখানে টিকিট নেয়। তো এখানে আমাদের বাস থেকে সবাই, ওখানে যারা টিকিট কাউন্টারের লোকজন আছে, তারা এসে আমাদেরকে কতজন আছি দেখে গুনে তারপরে সেই অনুযায়ী তাদেরকে টাকা পে করতে হলো। তো এই ফাঁকে একটু বাসটি দাঁড়িয়ে আছে, এই ফাঁকে আমি এই ভিডিওটি করে নিলাম। তো খুবই অসম্ভব সৌন্দর্যে ভরা পাহাড়ে চারিদিক সবুজ, অসম্ভব সুন্দর জায়গা। তোমরা মেঘালয় আসলে অবশ্যই আসবে, এই জায়গাটি খুবই সুন্দর, আকর্ষণীয় একটি পর্যটক কেন্দ্র। তবে আমি পুরো বর্ণনা দিয়ে একটার পর একটা বর্ণনা ডিটেলস তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মেঘালয় তো মেঘের রাজ্য। এখানে সব সময় মেঘ বিরাজ করে, চারিদিক অন্ধকার হয়ে যায়, বৃষ্টিপাত হতে থাকে। খুবই সুন্দর, অপরূপ সৌন্দর্যে ভরা মেঘালয়। তো যাই হোক, আমরা যে কাহিনীটি তোমাদেরকে শোনাতে যাচ্ছি, যে ফলসটি আমরা আজকে দেখতে এসেছি, এই ফলসটির নাম হচ্ছে নোহকালিকাই। তো এই নোহকালিকায় ছিলেন একজন মহিলা। তো তার প্রথম স্বামী মৃত্যুবরণ করার পরে উনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পর তার দ্বিতীয় স্বামী তার নোহকালিকার প্রথম স্বামীর একটি মেয়ে ছিল। তো ওই মেয়েটিকে দ্বিতীয় স্বামী দেখতে পারত না, পছন্দ করতো না। তো এমন অবস্থায় নোহকালিকায় একদিন বাইরে যান। তো এই ফাঁকে তার দ্বিতীয় স্বামী সেই মেয়েটিকে টুকরো টুকরো করে কেটে তারপরে তাকে রান্না করে। তো এমত অবস্থায় যখন নোহকালিকায় বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারার পরে তিনি শোকে শোকাহত হয়ে যান, মেয়েরকে হারানোর বেদনায় কাতর হয়ে পড়েন। এমন অবস্থায় তিনি এই যে জলপ্রপাতটি আছে, এই জলপ্রপাতটির উপর থেকে নিচে লাফ দিয়ে সে আত্মাহুতি দেন। তখন থেকেই এই জলপ্রপাতটির নামকরণ করা হয় নোহকালিকাই। তো এই নোহকালিকাই নামেই এই জলপ্রপাতটি পরিচিত হয়ে থাকে। তখন এটি হচ্ছে পর্যটকদের একটি বিশেষ আকর্ষণ। এখানে যারা চেরাপুঞ্জিতে ঘুরতে আসে অবশ্যই এই যে এই জলপ্রপাতটি দেখতে আসেন। নোহকালিকাই ওয়াটার ফলস নামে পরিচিত। খুবই সুন্দর একটি জায়গা, তোমরাও এখানে আসবে, তোমাদেরও ভালো লাগবে। অসম্ভব সুন্দর জায়গা, মেঘের রাজ্য। এই রাজ্যের যদি যত রকমের ফলস আছে তার মধ্যে এটি একটি সুন্দর ফলস, খুবই অপরূপ সুন্দর। তো চলো আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে আমরা দৃশ্যগুলো উপভোগ করতে থাকি।